মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত কৃষি বিষয়ক কর্মকাণ্ড আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, কিন্তু একথা ঠিক যে কৃষির সাথে জড়িয়ে আছে আরো অনেকগুলো উপাদান। বিশেষ করে আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের জীবন, আমাদের জীবিকা সবকিছুই কিন্তু কৃষির সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। এবং যে কারণে দেখা যায় যে একটি ঘটনায় যখন নাকি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটির পরোক্ষ প্রতিক্রিয়া কৃষির উপরে পড়ে, কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ প্রতিক্রিয়া পড়ে। আমরা আমাদের এই অনুষ্ঠানে পরিকল্পনা করেছি কিছু কিছু বিষয়ে প্রামাণ্য চিত্র উপস্থাপন করব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের অর্থনীতি কোন দিকে অগ্রসর হচ্ছে, আমাদের জীবন জীবিকা কোন দিকে ধাবিত হচ্ছে এবং কিভাবে তা আমাদের কৃষির উপর প্রভাব বিস্তার করছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে এরকম একটি প্রামাণ্য অনুষ্ঠান। আমরা জানি নদী আমাদের জীবন জীবিকার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। নদী তীরে গড়ে ওঠে সভ্যতা, নদীর পানিতেই মানুষ সেচের পানির সন্ধান করে, নদীর পানিতেই মানুষ মাছের সন্ধান করে এবং নদীকে ঘিরে ওঠে জীবন জীবিকার নতুন ধারা। নদীর স্রোতের সাথে সাথে এগিয়ে চলে জীবন, সভ্যতা। কিন্তু সাম্প্রতিক সময়ে এসে মানুষের অপরিণত আচরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই নদী বিনষ্ট হয়েছে। যে দেশ ছিল নদী মাতৃক, সে দেশের নদী এখন আর মায়ের মতো নয়। নদী শুকিয়ে গেছে, নদী ভরাট হয়ে গেছে, নদী দূষিত হয়ে গেছে। আর যে কারণে জীবন জীবিকার উপর পড়ছে নানা রকম নেতিবাচক প্রভাব। আমরা আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থাপন করছি বাংলাদেশের নদীনালা বিষয়ে একটি বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। পানির আরেক নাম জীবন। খুব ছোটবেলা থেকেই আমরা জানি পানি ছাড়া পৃথিবী এগুতে পারে না এক বিন্দু। গাছপালা, পরিবেশ, প্রাণীজগতের সবটাই নির্ভর করে পানির উপর। বাংলাদেশে পানির প্রধান উৎস হাজারো নদ নদী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণার স্রোতধারা হাজারো নদী হয়ে বয়ে গেছে এই দেশের উপর দিয়ে। নদীর তীরে গড়ে উঠেছে শান্ত স্নিগ্ধ গ্রাম, হাট বাজার, শহরগঞ্জ ইত্যাদি। নদীকে ঘিরে গড়ে উঠেছে জীবন জীবিকার নানা ধারা। বাংলাদেশের জীবন সংস্কৃতি সবকিছুই এগিয়েছে এই নদীর স্রোতধারার সাথে। কিন্তু উজানের পানি প্রবাহ কমে যাওয়ায় সেই নদী শুকিয়ে গেছে। শুকনো মৌসুমে পানির অভাবে ব্যাহত হয় জীবনযাত্রা। এই যে শুকনো নদী, কেবল পানি নেই বলে জীবন নেই, কৃষি কাজ নেই, নদীতে ব্যস্ততা নেই মাঝিদের, জেলেদের জাল ফেলা যেন সুদূর অতীত। এই নদীর নাম পদ্মা, বিখ্যাত পদ্মা।
একসময় খ্যাত ছিল সর্বনাশা পদ্মা হিসেবে, কিন্তু সেই পদ্মা এখন নেই, একেবারে মরা নদীর মতো। বর্ষাতে কিছু পানি থাকলেও শুকনো মৌসুমে পদ্মা যেন শুধুই বালির চর, ধুধু মরুভূমি। পদ্মা থেকে বের হয়ে আসা এই নদীর নাম গড়াই। কুষ্টিয়ার ভিতর দিয়ে প্রবাহিত এই নদীও মৃত নদী। শুকনো মৌসুমে এই নদীতে কোনো পানি নেই, আর পানি নেই বলে আশেপাশের জীবনযাত্রাও অচল। জমিতে চাষ নেই, নদীতে নৌকো নেই, জেলে নেই, মাছি নেই, জীবন অনুপস্থিত এই গড়াইয়ের দুই পাশে। ময়মনসিংহ জেলার ত্রিশালের অলহরী নদী। বর্ষাকালে যেখানে পানি থাকার কথা দুকুল ছাপিয়ে, সেখানেও পানি নেই। নদীর তলাটিও যেন দেখা যায়। নদীতে স্রোত না থাকলে জীবনের স্রোত থাকে না। নদীর স্রোত রুদ্ধ হওয়ার সাথে সাথে মানুষের জীবনও রুদ্ধ হয়ে যায়। জীবনের জন্য প্রয়োজন পানি, কৃষির জন্য প্রয়োজন পানি, শিল্পের জন্য প্রয়োজন পানি। পানির অভাবে শুকিয়ে যায় জীবন, মাটি হয়ে যায় চৌচির। তৃষ্ণার্ত কাকের মতো মানুষ তাকিয়ে থাকে আকাশের দিকে, কখন বৃষ্টি আসবে। আবার বর্ষাকালে নদীর নাব্যতা কমে যাওয়ায় অনিবার্য হয়ে ওঠে বন্যা। ভেসে যায় ঘরবাড়ি, জনপদ, ফসলের মাঠ। নদীকে ঘিরে গড়ে উঠেছে সভ্যতা। ইউরোপ থেকে আফ্রিকা কিংবা এশিয়ার সবখানেই সভ্যতা এগিয়েছে নদীর স্রোতের সাথে সাথে। এই নদীটির নাম বংশাই। এর চেহারা আরেকটু ভিন্ন। যমুনা থেকে শাখা হয়ে মানিকগঞ্জ টাঙ্গাইলের সীমানা স্পর্শ করে ধামরাই সাভারের মধ্য দিয়ে এই নদী মিশেছে তুরাগ এবং বুড়িগঙ্গার সাথে। এই নদীর পাড়ে গড়ে উঠেছে ধামরাই সাভারের জনজীবন। একসময় এই নদী দিয়ে চলত বড় বড় নৌকা। পণ্য পরিবহন, যাত্রী পরিবহন ছাড়াও এই নদী ছিল অফুরন্ত প্রাণের উৎস। একসময় প্রচুর মাছ পাওয়া যেত এই নদীতে, কিন্তু এখন নেই। এই নদীতে এখন শুকনো মৌসুমে নৌকা চালানো খুবই কঠিন। বর্ষা মৌসুমে নৌকা চললেও কারখানার বর্জ্যের প্রভাবে দুর্গন্ধযুক্ত পানি মানুষ কোনোভাবেই ব্যবহার করতে পারে না। শুকনো মৌসুমে এই নদীতে মানুষ তো দূরের কথা, কেউ গরুকেও দেখতে পায় না পানির ভেতর। মাছের কোনো অস্তিত্ব নেই, নদীর পানি সেচ কাজেও ব্যবহার করা যায় না।
এই নদী তীরে যারা বসবাস করেন তাদের জীবন এখন অভিশপ্ত। অপরিকল্পিত নগরায়ন, শিল্প কলকারখানার বর্জ্য ইত্যাদি কারণে স্রোতস্বিনী নদী পরিণত হয়েছে দুর্গন্ধযুক্ত ড্রেনে। বিনষ্ট হয়েছে জলজ উদ্ভিদ ও প্রাণী। এই ড্রেন, দুর্গন্ধযুক্ত পচা পানি ব্যবহার করছে মানুষ। এর মধ্যেই বেড়ে উঠছে আমাদের আগামী প্রজন্ম। তুরাগ, বংশাই, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা সব ক্ষেত্রেই এই অবস্থা চোখে পড়ে। নগরায়ন, শিল্প কলকারখানার বর্জ্য নিক্ষেপ, জলবায়ু পরিবর্তন এবং মানুষের পরিবেশ বিনাশী কার্যক্রম ধ্বংস করেছে বাংলার চিরায়ত ঐতিহ্যকে। মানুষের ভারে এবং তাদের দায়িত্বহীন আচরণে ভেঙে পড়েছে ইকোসিস্টেম। নদী তীরের নির্মল শান্ত জীবনের ছোঁয়া অনেক স্থানেই অনুপস্থিত। কিন্তু এই অবস্থা কি চলতেই থাকবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর এই নদ নদী কি অবশিষ্ট থাকবে না? নদীর স্রোতের সাথে জীবনের যে স্রোতধারা সেটি রুদ্ধ হয়ে যাবে। এই নদী বাংলাদেশের প্রাণ। এই প্রাণের সাথে মিশে আছে মানুষের জীবন ও সংস্কৃতি। এই সংস্কৃতি আমাদের বেঁচে থাকার প্রেরণা দেয়। বাংলাদেশের নদী আমাদের প্রয়োজনেই বেঁচে আছে। বাংলাদেশের নদী বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। বাংলাদেশের নদী ধরে রাখবে আমাদের জীবন। প্রবহমান নদী সমস্ত দুর্গন্ধ দূর করে সুন্দর সুশীতল পরিবেশ তৈরি করবে। আগামী দিনের জন্য সম্পন্ন সুন্দর রচনা করবে, এটি সকলের প্রত্যাশা। আসুন সকলে মিলেই নদীকে বাঁচাই, জীবনকে বাঁচাই, দেশকে বাঁচাই। এই নদী আমাদেরকে বাঁচাতে হবে, কারণ নদী না বাঁচলে জীবন বাঁচবে না। নদী না বাঁচলে জীবিকা সমৃদ্ধ হবে না। নদী না বাঁচলে সভ্যতা এগোবে না। আমরা চাইব মানুষের সচেতনতা সৃষ্টি হোক, নদী বেঁচে থাকুক, নদীর স্রোত আমাদেরকে এগিয়ে নিয়ে যাক সামনের দিকে। আমরা চাইব এ নিয়ে সামাজিক আন্দোলন গড়ে উঠুক, এ নিয়ে সকলের সম্মিলিত উদ্যোগ তৈরি হোক, যাতে এই নদী যেটা মায়ের মতো আমাদেরকে লালন করেছে অনেক দিন ধরে, সেটি আগামী দিনেও মায়ের মতো আমাদেরকে লালন করবে। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি এবং ভবিষ্যতে এরকম অন্যান্য বিষয়ে প্রামাণ্য প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব এই আশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মাটির মানুষ।